হ্যালো গাইজ, আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল অ্যাপ দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। তার জন্য আপনাকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি ইনস্টল করার পর আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই লোগোটি আপনারা এই মোবাইল অ্যাপ দিয়েই খুব সহজেই কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন। এই অ্যাপটি আমি 2 থেকে 4 মিনিটের মধ্যেই করে ফেলেছি। তার জন্য আপনাদের প্রথমে এরকম একটি ইন্টারফেসে আসতে হবে। আসার পর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেই অপশনটি আছে, এই যে মাঝখানের এই যে গোল আকৃতির এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন, করার পর আপনাদের সামনে কিছুটা এরকম চলে আসবে। এরকম আসার পর আপনাদের এই যে মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর আপনার এই জ্বালানোর মতো যেটা দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দেবেন। এই যে এখানে একটি ক্লিক করার পর আপনারা যে আকৃতির লোগো তৈরি করতে চাচ্ছেন সেই আকৃতির লোগোর ডিজাইনটা, আমি যেহেতু বৃত্তাকার করতে চাই সেই বৃত্তাকার ডিজাইনটাই সিলেক্ট করে নিলাম। তারপর ওখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে সে টিক মার্কের ওপর ক্লিক করবেন। টিক মার্কের ওপর ক্লিক করার পর আপনাদের এটা সেট হয়ে গেল। তারপর আপনাদের এটার কালার চেঞ্জ করতে হবে। কালারটি চেঞ্জ করার জন্য আপনারা এদিকে স্ক্রল করবেন। করার পর এই যে এখানে কয়েকটি অপশন আছে, তার মধ্যে যে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পর এটাকে ওপরে করে দেখতে পাচ্ছেন আপনারা যে লোগোর করতে যাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করবেন। আমি যেহেতু হলুদ করবো তাই হলুদ কালারটি সিলেক্ট করলাম। করার পর টিকে মেরে দেবেন। তারপরে এই ওপরে এই কর্নারে এই বাটনে ক্লিক করবেন, করে এটাকে এই যে এখানে এই অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন, যাতে এটা অন্য কাজের সময় যাতে এটা মুভ না করে অসুবিধা না হয় কোনো কাজের। তারপর আপনারা এটাকে এই যে এখানে যে লক যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে লক করে দিবেন। লক করার পর আবারও এই যে কর্নার বাটনে ক্লিক করলে এটা সরে যাবে। তারপর আপনাদের এটা লক হয়ে গেল। তারপর আপনারা আবার ওইখানে একটি ক্লিক করবেন। আগের মতো করে আবারও একটি লোগো সিলেক্ট করে নেবেন, গোল আকৃতির লোগোটি সিলেক্ট করে নেবেন। তারপর টিক চিহ্ন মেরে দেবেন। তারপরে আপনারা আবারও এটার কালার চেঞ্জ করার আগে, এটাকে যেহেতু পুরো জায়গাটাই ঘিরে নিয়েছে, আমরা আগের লোগোটি তো আর দেখতে পাচ্ছি না, তার জন্য আপনাদের এটাকে মুভিং করে ছোট বড় করে নিতে হবে। তার জন্য আপনারা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে কর্নারে এই যে এই অপশনটি ধরে এটাকে ছোট বড় করা যাবে। এটাকে আপনারা ছোট করে ঠিক পজিশন মতো ঠিক করে নেবেন। তারপর আপনারা আবারও এটা কালার চেঞ্জ করার জন্য আপনারা আবারও এই যে এই অপশনে ক্লিক করবেন। করে আপনারা যে ধরনের কালার নিতে চাচ্ছেন সেই কালারটি আবারও সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ঠিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের এই লোগোটি সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি আবারও এই যে এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এই যে এখানে যেই নিউ টেক্সট অপশন আছে এই নিউ টেক্সটের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এই যে কর্নারে একটি অপশন চলে এসেছে। এই অপশনটি আপনারা মুভ করে বাঁকা সোজা কিংবা ছোট বড় করে নিতে পারেন। তারপর এটাকে আপনারা এই লোগোর ভেতরে আনবেন। তারপর আপনাদের এটাকে লক করে দিবেন। লক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লক হয়ে গেছে। তারপরে আপনারা এই যে এডিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটে আসবেন। তারপর এটাকে কেটে আপনারা আপনাদের চ্যানেলের যেই নাম দিয়ে লোগো করতেছেন তার প্রথম অক্ষরটি দিবেন। আমি যেহেতু ফানি ভিডিও চ্যানেল লোগো তৈরি করতে তাই এফ দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এটাকে এবার আপনারা ধরে ছোট বড় করে নিতে পারেন। ছোট বড় করে ঠিক জায়গা মতো এটাকে বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা যদি এই লেখাটি পরিবর্তন করতে চান, তার জন্য আপনারা এটাকে
ওকে, এই যে এদিকে স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করে সরে আসবেন, তারপরে কিছুটা এরকম অপশন আপনারা দেখতে পারবেন। তারপর এই যে ফন্ট যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এই যে আমরা দেখাচ্ছি এই ফন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেক লেখার ডিজাইন চলে আসবে। এই লেখা থেকে আপনারা যেই লেখাটির ডিজাইন সিলেক্ট করতে যাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই যে আমি দেখাচ্ছি, এই যে এই লেখাটি আমি সিলেক্ট করব, তারপরে লেখাটির উপর ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এফটি সেই ধরনের লেখায় পরিণত হয়ে গেছে। তারপর আপনারা এটাকে মুভ করে ঠিক জায়গা মতো বসিয়ে দিবেন। তারপর এটাকে একদম ঠিক জায়গায় বসাবেন যাতে কোনো পরে আবার কোনো সমস্যা না হয়, কারণ যত সুন্দরভাবে বসাতে পারবেন ততটাই দেখতে লোগোটি সুন্দর হবে। তারপর আপনারা আবারও এদিকে মুভ করবেন। তারপরে এই লেখাটির কালার চেঞ্জের জন্য আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে যে অপশনটি আছে এই অপশনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম কয়েকটি অপশন চলে আসবে। এরকম কয়েকটি অপশন আসার পর আপনারা যেই কালারের লেখাটি করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পর আপনারা এই যে টিক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি আগের মতো আর নেই, এটার কালার পরিবর্তন হয়ে গেছে। তারপর আপনারা এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখান থেকে আপনারা আবার নামটি চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আমরা নাম চেঞ্জ করার পর আপনারা আবার ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ টেক্সট, এই যে এখানে যে প্লাস আইকন, নিউ টেক্সটের আগে নিউ টেক্সট করার আগে আপনারা কিন্তু আগে টেক্সট করবেন। টেক্সট করার আগে এটাকে লক করে দিবেন, তারপরে আপনারা নিউ টেক্সটে ক্লিক করবেন। নিউ টেক্সটে ক্লিক করার পরে যে এখানে নিউ টেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আবারও সেই কর্নারে নিউ টেক্সটের অপশনটি চলে আসবে। তারপর আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কেটে আপনারা আপনাদের চ্যানেলের পরের অক্ষরের মানে পরের ওয়ার্ডের একটি অক্ষর বসিয়ে দিবেন। বসানোর পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আবারও দেখতে পাচ্ছেন এটাও আগের মতনই ছোট বড় করা যাচ্ছে। তারপর আপনারা আবারও এই যে এইভাবে এখানে যে অপশনটি আছে এই যে এখান থেকে আপনারা আবারও এই অপশন থেকে আপনাদের লেখার ডিজাইন পরিবর্তন করে নেবেন। এই যে আমি আবারও একইভাবে সেই ডিজাইনে পরিবর্তন করছি। তারপর আমি এই ডিজাইনটি যেহেতু আগেরবার নিয়েছিলাম, এই যে এই ডিজাইনটি, সেহেতু আমি আবারও এই ডিজাইনটি নিলাম। তারপরে ওকে বাটনে ক্লিক করে দেখছেন ভিটাও সেই রকম হয়ে গেছে। এবার এটাকে ঠিকঠাকভাবে বসাতে হবে। বসানোর পর এই যে বসানোর পর আপনারা যদি এর কালারটি ওই একই জায়গায় না পান, তাহলে অন্য যদি কোনো কালার দিয়ে যান তাহলে এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারির ভিতর নিয়ে যাবে। এই যে এখানে এরকম একটা অপশন আসবে, তারপরে আপনাদের এই যে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে। গ্যালারির ভিতর থেকে আপনারা যে কোনো ধরনের কালার দিতে পারেন। কালারটি দেওয়া, আমি যেহেতু এই কালারটা দেবো, এই কালারের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমি টিক চিহ্নতে ক্লিক করে ভিটা সে আগের মতো হয়ে গেল। তারপরে আগের মতো কালার চেঞ্জ হয়ে গেল। এবার এখানে একটি ক্লিক করে এই দুটোকে আমরা লক করে দিব। লক করার পর আমরা আবারও নিউ টেক্সটের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে একটি অপশন চলে আসবে নিউ টেক্সটের উপরে ক্লিক করার পর এটাকে আপনারা আবারও মুভ করে আপনাদের লোগোর ঠিক নিচে যে অংশটি ফাঁকা আছে সেখানে নিয়ে আসবেন। সেখানে নিয়ে আসার পর আপনাদের এটাকে কেটে আবারও আপনাদের চ্যানেলের পুরো নামটি কিংবা লাস্টের পুরো অংশটি লিখতে হবে। আমি যেভাবে লিখেছি আপনারাও সেভাবে লিখবেন। তারপর আপনার এই লেখাটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা এই যে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এটাকে আপনারা ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন। বসানোর পর এটাকে ছোট বড় করতে পারেন। করার পর এই যে ছোট বড় হয়ে করার পর আপনারা ঠিক জায়গা মতো বসান। আপনার যদি এই অক্ষরগুলো খুব কাছাকাছি মনে হয় তাহলে এই অক্ষরগুলোকেও কিন্তু আপনি একটু দৌড়ে দৌড়ে করতে পারেন। তো তার জন্য দেখুন এই যে এটা ঠিকঠাকভাবে বসানোর পর আপনাদের এই যে এইখানে যে অপশনটি আছে, এই যে
এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কিছু একটা অপশন চলে আসবে। অপশন আসার পর আপনারা ঠিক এদিকে স্ক্রল করে আপনারা এই যে এইখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এই যে এখানে যে অপশনটা আছে, এই যে স্পেস, এইখানে একটি ক্লিক করবেন। তারপর আপনারা এই যে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনাদের লেখাগুলোর স্পেস আরও বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তারপর আমি নির্দিষ্ট করে স্পেসগুলো বাড়িয়ে নিলাম। তারপরে আপনারা যদি এই চ্যানেলের লেখা এটিও চেঞ্জ করতে চান তাহলে আপনাদের আবারও ঠিক আগের মতো করে সেই ফন্ট অপশনে যেতে হবে। আমি এখনই দেখাচ্ছি। এই যে এইভাবে এটাকে ঠিক জায়গা মতো সেট করে আবারও সেই একইভাবে ফন্ট অপশনে যাবেন। ফন্ট অপশনে যাওয়ার আগে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারেন, আবার কালার চেঞ্জ না করে আপনি ফন্টে যেতে পারেন। আমি প্রথমে কালারটি চেঞ্জ করে নিলাম, তারপরে আবারও সেই ফন্টে অপশনে চলে আসলাম। ফন্টের অপশনে ক্লিক করার এসে ফন্টের অপশনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও সেই লেখাগুলো চলে আসলো। তারপর আপনারা যেই লেখাটি চাচ্ছেন সেই লেখাটি সিলেক্ট করবেন। তারপর এটা ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমাদের একটি প্রফেশনাল লোগোটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটাকে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে যেখানে একটি প্লাস আইকন আছে তার পাশে এই যে আমি দেখাচ্ছি, এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। এই যে এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুটো অপশন চলে আসবে। আপনারা সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর আপনাদের এই লোগোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজ আর বেশি কথা বলছি না, এমনিতেই লেখাটি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত।